নমস্কার বন্ধুরা বন্ধুরা অনেক দিন পরে আমাকে দেখছো এবং তোমাদের মনে অনেক প্রশ্ন আছে যে আমি কোথায় ছিলাম এতদিন, কি করছিলাম বা কি পরিস্থিতি ছিল, কি সিচুয়েশন ছিল আমার। এই সবই মোটামুটি আমি তোমাদেরকে বলবো। ঠিক আছে, সবই বলবো। কারণ যারা আজকে আমাকে প্রথম থেকে দেখে আসছো, 3 বছর ধরে দেখে আসছো যারা, বা 2 বছর ধরে দেখে আসছো, তারা দেখেছো যে আমি যা হয় মোটামুটি খুলে সব জানাই, সবই বলি, তোমাদের সঙ্গে আলোচনা করি বন্ধুরা। তার আগে ছোট একটা গল্প বলবো, বেশি গল্প বলবো না, বেশি গল্প বলার মতন আমার পরিস্থিতি সিচুয়েশনটা আমার সেরম নেই বেশি গল্প বলার মতন। ছোট গল্প বলবো বন্ধুরা। সরি, কষ্ট হচ্ছে কথা বলতে। আমার হিসাবটা কিরকম সেটা তো হিসাব হিসাব মানে লটারির যে হিসাবটা বের করি সেটা কিরকম, সেটা তো কিরকম সে এখন সারা দুনিয়ার লোক জানে, আব তো দুনিয়া মানতা হ্যায়। তো এইটা নিয়ে নতুন কিছু বলার নেই, ঠিক আছে। কাহিনীটা শুরু হয় অনেক বছর আগে। আমি লটারি সেরকম কাটতাম না প্রথম দিকে, আমি কাটতাম না, আমি আমার বন্ধু বান্ধবদের সাথে ঘুরে বেড়াতাম, আমাদের পাড়ার গ্রামের বন্ধু বান্ধবদের সাথে ঘুরে বেড়াতাম, তারা কেউ কেউ কাটতো। তখন আমি দেখে 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 তাদেরকে যখন কাটতো দেখতাম, রেজাল্ট মেলাতো, আমি অত কিছু বুঝতামই না, অত কিছু কিছুই বুঝতাম না। তারপর আমি নিজেও তারপরে ওদের দেখে দেখে হিসাব করা শুরু করলাম যে এটা কীভাবে কী প্যাটার্নে খেলাটা হচ্ছে। হিসাব করে 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 এটা আজকের ঘটনা বলছি না, কিন্তু এটা আজকে বহু বছর আগেকার। তো আমি তখন কি করলাম, আমি ওদেরকে আমি হিসাব করে করে বলে দিতাম নাম্বারগুলো, যে এই নাম্বারটা কাট। নাম্বার বলতে কি, কোন মিডিলের সাথে কোন পার্টটা নিবি সেটা কাট, আমি হিসাব করে করে বলে দিতাম ওদেরকে। এটা আজকের ঘটনা না, ভালো করে বুঝো। আমার গ্রামের ছেলে পেলে বন্ধুবান্ধব যেসব বা কাকারা ছিল, দাদারা ছিল, তাদেরকে বলে দিতাম আমি, ঠিক আছে, যে এইটা কাটো, এটার সাথে এইটা কাটো, এই মিডিলের সাথে এই পার্ট নাম্বারটা কাটো। তো তারপর থেকে আস্তে আস্তে আমার পাড়ায় গ্রামে আমার নাম খানিকটা ছড়িয়ে যায়, যে কারণ কীরকম আমার নাম্বার লাগে সে তো এখন তোমরা তোমরা জানো, সবাই জানে। তো তারপর থেকে আমার পাড়ার মধ্যে, এলাকার মধ্যে আমার নাম ছড়িয়ে যায়, আস্তে আস্তে লোক জানতে পারে। ঠিক আছে, লোক জানতে পারে কি, মানে যারা লটারির শখিন, লটারির টিকিট ফিকিট কাটে, তারা জানতে পারে। ছোটোখাটো করে গল্পটা একটুখানি সংক্ষেপে বলছি। আমি লাস্ট 3 বছর অনেকবার বলেছি এই গল্পটা, অনেকেই জানে। তো তারপর থেকে আমার জীবনটা, আমার যে ব্যক্তিগত জীবনটা, পার্সোনাল লাইফ, খুবই বেদনাদায়ক, খুবই কষ্টকর, খুব সাংঘাতিক বেদনাদায়ক। আমার মা বাবা নেই, না নেই মানে কি, আমি দেখিনি। আমার এখন 39 বছর বয়স, এখন ভেবো না যে মা বাবা নেই, মারা গেছে, এখন তো বুড়ো হয়ে গেছি, এখন ভেবো না যে নেই। আমার ছোটোবেলা থেকে আমি দেখিনি কোনো দিনও। তো খুবই প্যাথেটিক, খুবই বেদনাদায়ক। তো আমি ছোটোবেলা থেকে একটু মানুষের কষ্টটা বোঝার চেষ্টা করতাম, বা বুঝতাম, বা বোঝার চেষ্টা করতাম যে মানুষের প্রবলেম কোথায়, কি মানুষের কোথায় অসুবিধা হচ্ছে, কোথায় কি কষ্ট হচ্ছে, কষ্টটা বুঝতাম। যেহেতু আমি নিজে ছোটোবেলা থেকে কষ্ট করে বড় হয়েছি, এখনও অবধি আমি কষ্টেই থাকি। সবারই কষ্ট আছে পৃথিবীতে, সবারই কষ্ট আছে, এর বললে ভুল। আমরা শুধু ভাবি যে আমাদের নিজেদেরই একার কষ্ট, সবাই খুব আনন্দে আছে, না, সবারই কম বেশি কম বেশি কম বেশি সবারই প্রবলেম আছে, অসুবিধা আছে, সবারই কষ্ট আছে, ঠিক আছে। তো যাই হোক, আমি মানুষের জন্য একটু চিন্তা করতাম। তো তখন আমার বন্ধুবান্ধবরা, আমার পাড়ার বন্ধুবান্ধবরা আমাকে বলা শুরু করলো যে দেখ, তুই যখন এরকম এরকম তোর হিসাব, এরকম তোর নাম্বার, তুই যে এরকম নাম্বার দিস, তুই একটা কাজ কর, তুই চ্যানেল খোল, একটা ইউটিউব চ্যানেল খোল, সেখানে নাম্বার দে, তাহলে তোকে আরও অনেক লোক দেখতে পারবে, তুই অনেক লোকের সাথে তুই গাইড করতে পারবি লোকদেরকে, অনেক লোক উপকার হবে। তো ইয়াকিন মানো বন্ধুরা, আজ থেকে 3 বছর আগে আমি ইউটিউব চ্যানেল খুলেছি, তখন আমি কিছু জানতামই না, ইউটিউব কাকে বলে তাই জানতাম না। তারপর চ্যানেল খোলা তো বহু দূরের কথা, আমাকে সবাই সব অনেকের কাছে জিজ্ঞেস করে 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 আমি শিখেছি, মানে করেছি আস্তে আস্তে, ঠিক আছে। তো এটাই হচ্ছে মানে মোদ্দা কথা, আসল কথা হচ্ছে এই জায়গাটাতেই, একদম সোজা কথা। তো
আস্তে আস্তে আমাকে একজন দেখতো, দুজন দেখতো, তিনজন দেখতো, এখন 500 1000 জন দেখে, শয়ে শয়ে লোক দেখে। এবার যখনই বেড়ে গেছে, যখনই আমার হিসাব করার পরিমাণ বেড়ে গেছে, হিসাব করার পরিমাণ বলতে কি আমি একটু খুলেই বলছি, যখন আমার ধরো আমি, তোমরা তো টিকিট পাঠাও, সেই টিকিটগুলো তো আমি হিসাব করে দিই, এবার রেজিস্টারের সংখ্যাটা যখন বেড়ে গেছে তখন তো আমার প্রেশার পড়ে। এই হিসাবটা কোথা দিয়ে করতে হয়? চোখ দিয়ে করি নাকি না হাত দিয়ে করি না দাঁত দিয়ে করি? হিসাবটা করা হয় মাথা দিয়ে, ব্রেন দিয়ে করা হয়। তো প্রচুর প্রেশার পড়ে, প্রচুর প্রেশার পড়ে। আর আমার মাথায় যে কি প্রেশার পড়ে সেটা কিভাবে বুঝতে পারবে বলো একবার তোমরা? তোমাদের তো বলা উচিত এটা। আমার মাথায় কতটা প্রেশার পড়ে এটা তো আমার থেকে বেশি তোমরা জানো। মানে কতটা পরিমাণে প্রেশার পড়ে তার পরিমাণটা আমার রেজাল্টেই বোঝা যায়। আমার রেজাল্টেই বোঝা যায়। বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়। আমার ফল কি, আমার ফলেই বোঝা যায়, আমার রেজাল্টেই বোঝা যায় যে কি পরিমাণে আমার উপরে প্রেশার পড়ে, যে আমি ওরকম সাংঘাতিক নাম্বার বের করি। তাও 365 দিন বছরে, এরকম না যে বছরে একদিন, 365 দিন। তো লাস্ট 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 6 মাস হবে না, 5 মাস ধরে, 6 মাস বলতে পারো, তাও 6 মাস হবে না, 5-6 মাস ধরে রেজিস্টারের সংখ্যা এত বেড়ে গেছে, আমার মাথায় প্রচণ্ড পেন হয়, প্রচণ্ড সাংঘাতিক ব্যথা হয়, এত প্রেশারে, এত হিসাব করতে করতে। আমি এর মধ্যে দুবার, আমার যদি ভুল না হয়, আমার এখনও মানে মাথা ঠিকঠাক কাজ করে না, দুবার হসপিটালে গেছি। এম আই রাইট অর এম আই রাইট? দুবার গেছি আমি হসপিটালে। হসপিটালে পৌঁছে গেছি দুবার, হসপিটালে পৌঁছে গেছি, তার মানে বোঝার চেষ্টা করো। এইবার আমি আসি হচ্ছে গিয়ে আজকের কথাতে, যে দাদা এতদিন কোথায় ছিল, কোথায় গায়েব ছিল, কোথায় কি হয়েছিল দাদার? দাদা এতদিন হসপিটালে ছিল। আমার আবার ট্রেন উঠে গেছিলো জোরদার, হসপিটালে গেছিলাম, যথারীতি আমার যেরকম ট্রিটমেন্ট হয় সেরকমই ট্রিটমেন্ট হয়েছে। তো কথা হচ্ছে গিয়ে আজকে এই কয়েকদিন আমি আজকে আসলাম বলতে এই কিছুক্ষণ আগে এসেছি। এখন রাত 9টা 9:30 বাজে হয়তো, আমি কিছুক্ষণ আগেই এসেছি। আজকে বলতে আজকে সকাল 9টা 9:30 না, আজকে মানে 20 তারিখ, আজকে ডিসেম্বর মাসের 20 তারিখ 2024 সাল। আজকে আমি এই 9টা 9:30টার সময় এসেছি হসপিটাল থেকে, মানে এসছি মানে আমাকে ছেড়েছে। তো আমি এসে এখন ভিডিও করছি। তো আমাকে আজকে একজন মন্তব্য করেছে, আমাকে প্রচুর মানুষ হোয়াটসঅ্যাপ করে, প্রচুর মানুষ জানায় যে দাদা তুমি মানুষ না, তুমি ভগবান। এরকম কোনো মানুষের দ্বারা সম্ভব হয় না, যেরকম নাম্বার আমি দিই সেরকম কোনো সম্ভব হয় না। ঠিক আছে, এইবার তোমাদের একটা কথা বলছি, এটা আজকে করেছে, আজকে নাম্বার দিয়েছি, সেই নাম্বারের পরিপ্রেক্ষিতে সে আজকে এই কথাটা বলেছে। ঠিক আছে, তো কি আজকের কেসটা, আজকের ঘটনাটা হচ্ছে গিয়ে, আমি ডাক্তার পুরোপুরি বলে দিয়েছে আমার ব্রেন চালানো বন্ধ, মানে হিসাব করা, ব্রেন তো চলে হিসাব করলে বন্ধ, কিন্তু মন কি আর চায়? আমার মন হচ্ছে কি অসহায় মানুষদের জন্য যদি একটা বড় প্রাইজ লাগিয়ে দেওয়া যায়। সত্যি বলতে কি বলো তো বন্ধুরা, আমার আয়ু বেশি দিন নেই, আমার আয়ু বেশি দিন নেই। যেই হারে আমার মাথায় প্রেশার পড়ে, আয়ু বেশি দিন নেই, এটা একদমই বাস্তব ঘটনা, এটা আমিও মানি, বেশি দিন আমার আয়ু নেই। তার জন্য কিন্তু আমি কোনো দুঃখ পাই না, আমি দুঃখ পাই না, আমি কোনো রাগ নেই, কোনো দুঃখ নেই বা কিছু নেই, কি ওইসব নিয়ে আমি চিন্তাই করি না, একদমই চিন্তা করি না। কিন্তু মনে হয়, এটা মন থেকে একটা কথা বলে না, মন থেকে একটা আওয়াজ আসে, সেরকম মনে হয়, আই থিঙ্ক সো, মনে হয় সেটাই জায়গাটা। তো এবার প্রশ্ন হচ্ছে কি, কি নাম্বার? আমি যে কয়দিন গেছিলাম, মানে প্রায় 5-7 দিন মনে হয় আমার ভিডিও বন্ধ ছিল, 5-7 দিন ধরে আমি হসপিটালে রয়েছি। তার মধ্যে
প্রথম 2 দিন 4 দিন যতটা পারি আমি গাইড করেছি, তারপরে 2-3 দিন 4 দিন 3 দিন মনে হয় গাইড করা বন্ধ করে দিয়েছি। মানে রেজিস্টার যারা ছিল, মানে 4,500 12,500 এইগুলো রেজিস্টার যারা ছিল তাদেরকে গাইড করা বন্ধ করেছি, যে আমি আর পারছি না, প্রচুর প্রেশার পড়ে তো, তখন আমি বন্ধ করে দিয়েছিলাম। ঠিক আছে, বন্ধ করে দিয়েছি, যেটা প্র্যাকটিক্যাল কথা, সত্যি কথা। 2-3 দিন আমি সবাইকে জানিয়েও দিয়েছি যে বন্ধুরা আমি হসপিটালে রয়েছি, আমি যখন আসবো হসপিটাল থেকে এসে আবার তোমাদের গাইড, ঠিক আছে, এটা আমি জানিয়েও দিয়েছি। আর মোটামুটি আমার যা জনপ্রিয়তা, আমাকে যা মানুষ ভালোবাসে, কিছু খ্যাপা বাদ দিই, কিছু পাগল ছাগল বাদ দিই, যে বলি যে আমি হসপিটালে রয়েছি এমার্জেন্সি, তাও তারা নাম্বার পাঠিয়ে যায়, তাদের মাথায় সেন্স যে কি থাকে, আমার মাথায় অন্তত আসে না। তো যাই হোক, আজকে আমি দেখো এখনো ব্যথা করছে, কথা বলছি আমি, এখান দিয়ে ব্যথা করছে পুরো, কি বলতে গেলাম ভুলে গেলাম, কি বলতে গেলাম, ও আজকে আমি তাদের বলে দিয়েছি, তারা 2-4 দিন, এর আগেরও একবারও এরকম হয়েছিল, ঠিক আছে, এর আগেও এরকম একবার হয়েছিল, তখনও আমাকে ডেইলি বলতে কি আমাকে 2 মাস 4 মাস পর পর চেক আপের জন্য যেতে হয়, চেক আপ করানোর জন্য আমাকে যেতে হয়। আমার অ্যাকচুয়ালি ব্যাপারটা দাঁড়িয়ে পড়েছে হচ্ছে কি, এর আগেও আমি বলেছিলাম, আমার কথা শুনেছে সবাই, সবাই ভালোবাসে, আবার তো আমি হসপিটাল থেকে চলে আসলে আবার শুরু হয়ে যায়, এই হচ্ছে ব্যাপার, তো ভালো কথা। কিন্তু মন তো আর চায় না, এইটা যারা বড় বড় রেজিস্টার করে তারা জানতো, আর যারা ছোট রেজিস্টার করে 500 টাকা, যেটা আমি 6টা মিডিল তার সঙ্গে 3টে পার্ট নাম্বার দিই, তারা জানে না। তারা কেন জানে না বলো? তারা কেউ কিছু জানে না, কারণ তাদের আমি বলিনি, তাদের যতই কষ্ট হোক তাদেরকে আমি হিসাব করে 6টা মিডিল হিসাব করে আমি তাদেরকে দিয়ে দিয়েছি, প্রতিদিন দিয়ে গেছি, কোনোদিন অফ হয়নি আমি হসপিটালে। তাহলে এবার একটুখানি চিন্তা করে দেখো, একটা মানুষ হসপিটালে রয়েছে, হসপিটালাইজড রয়েছে, সেই মানুষটা হিসাব করে করে প্রতিদিন দিয়ে গেছে। সেই জন্যই আজকে একজন লিখেছে, সে আজকে আমার ভিডিওটা দেখে অবাক হয়ে যাবে, সে জানে না যে আমি হসপিটালে রয়েছি, মানে ওই 500 টাকার যারা রেজিস্ট্রেশন তাদের নাম্বার দিয়ে গেছি, সে জানে না যে আমি হসপিটালে রয়েছি, সে জেনে অবাক হয়। কারণ কি, তখন 500 টাকাটা কেন দিচ্ছে, 6টা মিডিল আমি আস্তে আস্তে বের করে নেবো, চলো ঠিক আছে, কিন্তু রেজিস্ট্রেশন করা তো আমার 1000-এর উপরে রেজিস্ট্রেশন করে, সেখানে তো আরও হাজার হাজার নাম্বার পাঠায়, সেগুলো তো অত হিসাব করতে গেলে পাগল হয়ে যাবো, কথাটা বোঝাতে পারলাম? এবার আজকে এখন সে ভিডিওটা দেখবে, সে আরও আকাশ থেকে পড়বে যে দাদা আমাদেরকে এই নাম্বার দিয়ে গেছে হসপিটালে থেকে, ঠিক আছে। তো আজকে আমাকে বলেছে, এই কথাটা বলেছে যে দাদা এটা সম্ভব না। আমি হসপিটালে যখন হিসাব করছিলাম না, আশেপাশে পেশেন্টরা ভয় পেয়ে গেছে যে আপনার এরকম মাথায় অবস্থা, তারপরেও আপনি নাম্বার হিসাব করে গেছেন। তো আমি জানি আমি কেন করি, আমি মানুষকে ভালোবাসি, যদি একটা বড় প্রাইজ পাওয়া যায় আমার দ্বারা, যদি কেউ কিছু কোনো অসুবিধা থেকে বেরাতে পারে, সবাই অবাক হয়ে যায় পুরোদমে। তো যাই হোক, আজকে সে এই কথাটাই লিখেছে যে দাদা আপনি যে কাজটা করেন এটা কোনো মানুষের দ্বারা সম্ভব না, এটা ইম্পসিবল, মানুষের দ্বারা সম্ভবই না, এটা একমাত্র ভগবান বা কোনো দেবদূত হলে সেইটা সম্ভব হয়। তো এটা কেন বলেছে সেটার জন্য আগে আমি আজকে রেজাল্টটা বলি, মানে যেটা আমি 6টা মিডিল দিই তার সঙ্গে পার্ট নাম্বার দিই, 500 টাকার যে রেজিস্টার সেটার, ঠিক আছে, সেটা বলছি, ঠিক আছে। আজকে এটা আমাকে যারা আজকে 2 বছর ধরে দেখছো, 1 বছর ধরে দেখছো, 3 বছর ধরে দেখছো, তাদের কাছে বলার কিছু নেই, তারা জানে যে আমি কি জিনিস, ঠিক আছে। কিন্তু যারা নতুন দেখছো, অনেকে প্রতিদিন আমাকে 1জন 2জন 4জন করে নতুন দেখে, তারা এই রেজাল্টটা দেখলে বুঝতে পারবে যে কি ডেডিকেশন, কি মানুষকে ভালোবাসতে পারে, যে এই ধরনেরও রেজাল্ট হয়, কি ধরনের রেজাল্ট চিন্তা করো। এটা যেটা 500 টাকার দিয়েছিলাম আজকে, সেইটা ভালো করে কথাটা বুঝবে কিন্তু। 04-এর সাথে 94 দিয়েছি, 04-এর সাথে 96 লেগেছে, 17-ওর সাথে 32 দিয়েছি, 17-ওর সাথে 33 লেগেছে, 17-ওর সাথে 32 দিয়েছি, 17-ওর সাথে 34 লেগেছে, 57-ওর সাথে 29 দিয়েছি, 57-ওর সাথে 22 লেগেছে, 9000-এর ঘর। 82-র সাথে 39 দিয়েছি, 82-র সাথে 33 লেগেছে, 450-র ঘর।
82-র সাথে 2 দিয়েছি, 82-র সাথে 5 লেগেছে 9,000-এর ঘর। 04-এর সাথে 35 দিয়েছি, 04-এর সাথে 31 লেগেছে 9,000-এর ঘর। 04-এর সাথে 35 দিয়েছি, 04-এর সাথে 31 লেগেছে 9,000-এর ঘর। 94-এর সাথে 20 দিয়েছি, 94-এর সাথে একবারে 20 লেগেছে। 32-এর সাথে 97 দিয়েছি, 32-এর সাথে 95 লেগেছে 9,000-এর ঘর। 17-এর সাথে 7 দিয়েছি, 17-এর সাথে 5 লেগেছে। এই হচ্ছে রেজাল্ট, এটা হচ্ছে কি রেজাল্ট, ঠিক আছে? তো এই রেজাল্টটা শুনে বুঝতে পারছো যে কি আনবিলিভেবল হিসাব। আর এটা আমি বরাবরই বলে এসেছি যে একটা ভগবানেরও আশীর্বাদ আছে, আমার উপরে আছে, তোমাদের উপরে আছে। না হলে এরকম রেজাল্ট, এই রেজাল্টটা 6টা মিডিল, 500 টাকার যে রেজিস্ট্রেশনটা, 6টা মিডিল, তার সঙ্গে 3টে করে পার্ট নাম্বার দিয়ে, এক একটা মিডিলের সাথে, এটা তো বোঝো নাকি, এই কথা বুঝছো না, 3টে করে যে পার্ট নাম্বার দিয়ে দিই প্রত্যেকটা মিডিলের সাথে, তার সঙ্গে এরকম রেজাল্ট। 1 2 3 4খানা 9,000-এর ঘর খেলেছে। 32 মিডিল 9,000-এর ঘর খেলেছে, 82 মিডিল 9,000-এর ঘর খেলেছে, 04 9,000-এর ঘর খেলেছে, আর 57 মিডিল 9,000-এর ঘর খেলেছে। সারা জীবন যে বলি না, আজকেও সেটা বললাম, যদি কোনো মাইকালাল শুধু মিডিল বলে দিতে পারে না যে কালকে কোন মিডিল খেলবে, ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ, বেটা কুকুর পুষবে আমার নামে। আর সেখানে তো আমি পার্ট নাম্বারও মিলিয়ে দিই অ্যাকুরেট একদম, যদি মিডিল বলে দিতে পারে কেউ। অনেক পাগল ছাগল আছে, অনেক বিজ্ঞানী আছে, তাদের কথা আলাদা, ও সব জানি আমরা, ও সব পাগল ছাগলদের কথা আলাদা। এরকম সব মহল্লাতে, সব পাড়ায়, সব গ্রামে, এরকম শহরে এরকম পাগল ছাগল তোমরা পাবেই, কোনো না কোনো দোকানে দেখবে এরকম পাগল ছাগল আছে যে সব জানতা, সব জানি। তো এই হচ্ছে ব্যাপার। আজকে আরেকটা ইন্টারেস্টিং ঘটনাও ঘটেছে, সেটাও বলছি তোমাদেরকে। সেটা হচ্ছে গিয়ে, তো এই হচ্ছে ব্যাপার। এরকম ডেডলি বলতে হয়, মানে এরকম, মানে ভয়ঙ্কর, মানে কি ভয়ঙ্কর, এরকম পারফরমেন্স যে ভাবাই যায় না। 94-এর সাথে 20 দিয়েছে, একদম 94-এর সাথে 20 লেগেছে। তা আমিও মাঝে মাঝে বলি না, আমিও ঘাবড়ে যাই, এরকম অ্যাকুরেসি হিসাবে আসে কি করে। এগুলো ভগবানের জন্য, কারণ ভগবান জানে আমি মানুষকে হেল্প করছি, আমার দ্বারা কিছু মানুষ উপকার হচ্ছে। এই নাম্বারে যদি না পেতো মানুষ আজকে, তাহলে তারা আন্দাগুন্দা নাম্বার কাটতো, কোনো বিজ্ঞানীর কথা শুনে নাম্বার কাটতো, সেগুলো কি আদৌ লাগতো? আমারটা ধরো নাও লাগলো, ধরো কথায় কথা বললাম নাও লাগলো, তাও ধারে কাছে দিয়ে তো লেগেছে, ধারে কাছ দিয়ে তো গেছে। এবার লাস্ট ঘটনাটা শোনো, লাস্ট। আমি বেরাচ্ছি, আমি তো 4-5-7 দিন প্রায় হসপিটালে ছিলাম। আমাকে তো মোটামুটি যারা লটারি ফটারি কাটে সবাই তো মোটামুটি চেনে, ম্যাক্সিমাম লোকই আমাকে চেনে, ঠিক আছে? একজন, আমি যখন বেরিয়ে যাচ্ছি, মানে ছুটি হয়ে গেছে, যখন বেরাচ্ছি সন্ধ্যার সময় ধরো ছুটি হয়েছে, তারপর তো আমি গাড়িতে করে আস্তে আস্তে টাইম লেগেছে, আমি যখন বেরাচ্ছি তখন আমাকে একজন ধরেছে, দাদা একটা টিকিট কেটে দাও না, একটা টিকিট কেটে দাও না। আমি বললাম যে কোথায়, টিকিটের দোকান কোথায়? হসপিটাল থেকে বেরাচ্ছি যখন, ঠিক আছে, ওখানে তো ওই হসপিটালের পাশে দেখবে না ওই চা ফা বিড়ি ফিরির দোকান থেকে, পান বিড়ির দোকান থেকে চায়ের, লটারিও একজন বিক্রি করছিল। ওর এমন ভাগ্যটা ভালো, ও আমাকে ধরেছে তখন, বলছে একটা কেটে দাও, একটা কেটে দাও। আমি তো আর নাও বলতে পারি না, আমি হসপিটাল থেকে বেরিয়ে যাচ্ছি, তখন ওকে আমি দিয়েছি 32 মিডিল, মানে হসপিটালের বাইরে থেকেই ওকে কেটে দিয়েছি। আমি বলে দিয়েছি যে কেটে দিয়েছি বলতে, আমি তুই এটা তুলে নে, এটা তুলে নে আজকে। 32 মিডিল 9 ব্যাকে আমি বলেছি 95টা তুলে দে, 5 সিম ছিল, 5 সিম, 95টা তুলে নে। ও 90-95 সব তুলে নিয়েছে, দুটোই তুলে নিয়েছে, যেহেতু আমি বলে দিয়েছি ও দুটো তুলে নিয়েছে, আমি শুধু 95টা তুলতে বলেছিলাম। খেলা হয়েছে, রেজাল্ট বেরিয়েছে, 9 ব্যাকে 32 মিডিল, একদম 95তে 9,000-এর ঘর লেগেছে। দেখো টিকিটটা দেখতে পাচ্ছ, দেখো টিকিটটা দেখতে পাচ্ছ তো।
ও তো হাক্কা বাক্কা খেয়ে গেছে, রেজাল্ট বেরিয়েছে এমন হাক্কা বাক্কা খেয়ে গেছে, রেজাল্ট কিছুক্ষণ পরেই খেলা হয়েছে, রেজাল্ট বেরিয়ে গেছে। তখন আমাকে বলছে যে দাদা একবার দেখা করো। দেখ বাবু, দেখা করা তো আমার সম্ভব হবে না সেরকমভাবে, আমি তো এই হসপিটাল থেকে বাড়িতে আসছি, তোকে দিয়েছি। বলছে আমার তো হয়েছে বড় প্রাইজ। আমি জানি হবে ওটা, ওই নম্বরটা যেটা ছিল ওটা ওই দোকানে ওই টিকিটটা ছিল, ওটা হবে আমি জানতাম, তাই জন্য তোকে দিয়েছি। বলে দাদা তুমি নিলে না কেন টিকিটটা? আমি আমি আমার দরকার নেই, সত্যি বলতে আমার দরকার নেই। আমি দুটো ভাত দুটো মুড়ি হইয়াক দিনে আমার এটাই যথেষ্ট। আমি মানুষের জন্য চিন্তা করি, মানুষের জন্য ভাবি, ঠিক আছে? তারপর বলছে ছেলেটা যে তোমার কত টাকা লাগবে বল, আমি তোমাকে দিয়ে দিচ্ছি। আমি দরকার নেই, তুই মন চেয়ে খুশি হয়ে যদি কিছু মনে করিস দে, না হলে এমন কিছু তো 45,000 লেগেছে, এমন কিছু বেশি অ্যামাউন্ট পাঠিয়ে দিস না, কারণ তোরা টাকা কাটিস, অনেক ধার দেনা থাকে, তোরা সেটা নিয়ে ইসে কর। তা এটা যেটা প্র্যাকটিক্যাল আলোচনা, প্র্যাকটিক্যাল ঘটনা ঘটেছে, সেটাই আমিও তোমাদেরকে তুলে ধরলাম। তা এই হচ্ছে ব্যাপার। তো এই ছেলেটাও সেটাই বললো যে দাদা তোমার কথা নেই, তোমার এই পরিস্থিতির মধ্যে দিয়েও তুমি যে তোমার যা শরীর খারাপ যা ইসে, তার মধ্যে দিয়েও যখন তুমি এরমভাবে ইসে করছো, মানে আমি কথা এখন যে বলছি না বন্ধুরা, আমি ভুলেই গেছি সব কিছু, আমার ব্রেনে কাজ করে না, শুধু একটা জিনিসই মাথায় আছে, কি বলো তো? এই যে মানে যে তোমাদের যে এই যে চিন্তা ভাবনা যে দাদার এরকম লাগিয়ে দাও, দাদা তোমার নাম্বার এত সুন্দর খেলে, এত সুন্দর ইসে হয়, এই যে যে তোমাদের মুখে হাসি ফোটে না, এইটার জোরেই চলি আমি। আর লাস্ট একটা কথাই বলতে পারি, যা কিছু হয়ে যাক আমার, যদি না মরে, আমি এখন ভিডিও করতে করতে মরে গেলাম সেটা আলাদা কথা, যতক্ষণ এক বিন্দু শ্বাস আমার থাকবে দাদা ঝুঁকেগা নেই, ঠিক আছে? দাদা ঝুঁকবে না, দাদা তোমাদের জন্য লড়ে যাবে, ঠিক আছে? এটাই হচ্ছে বলার। আমি প্রচুর পরিশ্রম করি, তার ফল আমাকে এরকম দেয়, তোমাদেরও দেয়, কারণ আমাকে দেয় বলতে কি, আমি তো নাম্বারগুলো তোমাদের দিয়ে দিই, নাম্বারগুলো তো আর আমি খাই না বসে বসে, তোমাদের দিয়ে দিই, সেগুলো তোমাদেরও লাগে। ঠিক আছে, যাই হোক, এবার আসছি বন্ধুরা, যেটা বলার, আমি হসপিটালে ছিলাম এতদিন ধরে, আর যারা আমাকে প্রথম থেকে দেখে আসছে তারা ধারণা করেই ফেলে, যারা আজকে আমাকে 2 বছর 3 বছর ধরে দেখছে তারা ধারণা করে যখনই আমার ভিডিও অফ থাকে তার মানেই দাদা হসপিটালাইজ হয়েছে, দাদার এমার্জেন্সি কিছু হয়েছে, সেটা সবাই জানে। আর প্রচুর মানুষ আমাকে হোয়াটসঅ্যাপ করেছে যে দাদার শরীর কেমন আছে, দাদা কী আছে। আমি সবাইকে ওরকম উত্তর দেওয়া সম্ভব হয় না, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা প্রার্থী, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে প্রত্যেককে ওরকমভাবে উত্তর দেওয়া সম্ভব হয়ে যায় না। অনেকে হয়তো খারাপ ভাবে যে দাদা কোনো উত্তর দিচ্ছে না, ওরমভাবে বিশ্বাস করো বন্ধুরা, একজন, তোমরা ভাবো যে আমি একা দাদাকে হোয়াটসঅ্যাপ করছি, ওরম এক না, হাজার হাজার হোয়াটসঅ্যাপ আসে আমার কাছে পার ডে, ওরমভাবে দেওয়া সম্ভব হয় না, ঠিক আছে? তো তার জন্য আমি দুঃখিত। চলো, এসে গেছি, চিন্তা নেই তোমাদের, যতদিন পর্যন্ত জীবন আছে লড়ে যাব, ঠিক আছে? আসার আগে, যাওয়ার আগে বলে দিচ্ছি, যারা রেজিস্টার করতে চাও রেজিস্টার করে নাও। 500 টাকা, 4,500 টাকা, 7,500 টাকা, 12,500 টাকা, এই 4টে ফিচার্সের রেজিস্ট্রেশন চলছে। যারা, যেটা 500 টাকায় হচ্ছে গিয়ে, আমি আগে যে ভিডিওতে যে 6টা মিডিল দিতাম, 3টে পার্ট নাম্বার দিতাম, লাস্ট 3 বছর ধরে দিয়ে গেছি, কিছুদিন ধরে বন্ধ করে দিয়েছি, তো সেটা হচ্ছে গিয়ে 500 টাকা রেজিস্ট্রেশন। এই জায়গাটা ক্লিয়ার বোঝো, 500 টাকা কিন্তু অনেকে টেবিল পাঠাচ্ছে, টেবিল কিন্তু 500 টাকা না, টেবিল 4,500, 7,500, 12,500, ঠিক আছে? আর যারা করতে চাও যে রেজিস্ট্রেশনটা করে নিতে পারো, ফোনপে গুগল পে নাম্বার উপর দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ, টাকাটা পাঠিয়ে দিয়ে স্ক্রিনশটটা পাঠিয়ে দিও, ঠিক আছে? চলো, শুভরাত্রি, টাটা, আসছি।